নমস্কার, সুপ্রভাত। সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই কুয়াশা মাখা এক নতুন সকালে, মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছার সঙ্গে স্বাগত। তো নতুন পর্ব আরম্ভ করলাম। আর বাড়িতে এখন গত পর্বে ওই বললাম যে প্রচুর কাজ, তো সেই কাজে হাত দেবো। তো তার আগে সরাসরি রান্নাটা করে নেবো। আর আজকে যেহেতু নিরামিষই রান্না, তো তার জন্য কোনো সময়ও আশা করছি বেশি লাগবে না। তো রান্নাঘরে যাব। তো এখন বাগানে এসেছি একটু বড়দাদের জন্য শাক তুলতে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে। তাই ওইদিকে যে লাল শাক হয়েছে সেগুলো এখন তুলে নেব। আমি দেই তুলে, বুঝলে? দাও, সেটা খুব ভালো হবে। তো আমি তো বলছিলাম আমি তুলে দেবো, কিন্তু কর্তামশাই বললো আমি তুলে দিই, দাও। তো নিজের হাতে দাদাকে তুলে দেবে, তো আমি বললাম দাও, এটা খুব তো ভালো কথা। তো এখন ওই শাক তুলতে যাচ্ছে কর্তামশাই। আসলে এই সাইডের এই ডাঁটা শাকগুলো এখন একটু বড় বড় হয়ে গেছে, তো না তুলে ফেললেও একটা গোড়া ভেঙে ফেললে একদম কচি শাক তো। কিন্তু আই দেখো, তুমি ওভাবে ঝাড়া দিও না অতটা, একদম কচি শাক। অল্পই দিতে বলেছিল, কিন্তু বড়দা বলেছিল সঙ্গে তো অল্প করে দেবে, আর দরকার হলে আমি দুদিন ধরে নিয়ে যাব। হ্যাঁ চলো। তো বাগানের শাক বড়দাদেরও তুলে দিই, আমরাও খাই। তো বড়দা বলে কালকের ডাঁটা শাক কিছুটা তুলে দেবে আমাদের। তো ওই শিকার রেডি হয়ে গেছে একদম সকাল সকাল জ্যাঠামশাইদের বাড়িতে যাওয়ার জন্য, বইয়ের ব্যাগ হাতে করে। আসলে স্কুল তো কয়েকদিন ছুটি, তো কর্তামশাই বলল যে ও জেঠিমার কাছে একটু পড়তে জায়গায় কয়েকদিন। এখন এই বার হয়ে পড়েছে, আমি আর যাব না। সকালবেলা কর্তামশাই যাচ্ছে, কর্তামশাই সেই শাকগুলো কিন্তু এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। তো এখন ওরা দুইজন বাপ বেটিতে যাবে বড়দাদের বাড়িতে। আর ওই শিকা পড়ে একটু বেলার দিকেই আসে, হয় দাদা ভাই নাই ঠাকুরদা এগিয়ে দেয়। আর তার উপরে তো বাবার আবার হাতে একটু চোট লেগেছে, সেটাও দেখে আসা হবে। তাই আমি বললাম তুমি যাও, বাবার সঙ্গে একটু কথা বলে আসো যে ব্যথাটা কালকেরে ওষুধ এনে দিয়েছিলাম, ওটা কমেছে। আসলে এই 2-3 দিন ব্যথা লেগেছে তো বাবার, তো সে বাবার হাতে ব্যথার ঠিকভাবে ভালো হয়নি। তো বাবা ওই জন্য সকালবেলা এদিকে আসে না, নাহলে সকালবেলা উঠে আমাদের বাড়ি চলে আসে। তো সেই মানে আমি বললাম যে তুমি দেখেও আসবে, আর ওষুধে কমছে কিনা, কালকে যে ওষুধটা এনে দিল আসলে একটুখানি পড়ে গেল, ঘরের ভিতরেই পড়েছে, তাতেই যে কিভাবে লাগলো। ঠিক আছে তুমি তুমি যাও তাহলে। তোমার ওই ছলা খেয়েছো? পকেটে আছে, তা ছলা খেতে খেতে যাও। কাঁচা ছলা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, ওই শিখে একটু ছলা খায়। ঠিক আছে যাও, টাটা। টাটা। তুমি কি রাস্তার দিকে হাঁটতে হবে এখন? হ্যাঁ, সকালবেলা তো একটু ঠান্ডা লাগবে, সকালবেলা ঠান্ডা আসে। তুমি নয় ঘরের ভিতর দিয়ে হাঁটো, কারণ বাবা ওই পড়ে গেছে, গিয়ে হাতে লেগেছে, আবার তুমি পড়ে গেলে কোথায় লাগবে তার ঠিক নেই। তুমি ঘরের ভিতর দিয়ে হাঁটো। অলিভিয়ার বড় পিসিমণি এসছে সকালবেলা। কত খাবার নিয়ে এসছে অলিভিয়ার জন্য আর ঐশিকার জন্য। দিদির আনতে যেতে হবে, আবার বাড়িতে আসার কেউ নেই। এর সঙ্গে দা এবার দিয়ে কি দিচ্ছে এটা নিয়ে নাও তো। দাদা ওর শরীর কেমন আছে? সুগারটা কি কন্ট্রোল হয়েছে? অত মিষ্টি এনেছো কেন? তা সে পাঠিয়ে দেবো, এখন দাদা এলে নিয়ে যাবে। কত খাবার এনেছে পিসিমণি, কত খাবার এনেছে। কেক দুজনের দুটো, দিদির একটা, তোমার ঠিক আছে। কে ওটা কে? বড় পিসিমণি? হ্যাঁ, এইটা ফ্রিজে ছিল।
রান্না তো আগে হয়েই গেছিল, বড়দি কিছু খেয়ে আসেনি তো একটু ভাত বসিয়ে দিলাম। আর আজকে শনিবার নিরামিষই, মাছও বাড়িতে নেই, ওই ডাল বেগুন ভাজা আলু ভাজা হয়েছে। তোমার কত দূর? আমার এই কটা আছে, এই কটা হয়ে গেলেই চলে যাব। মাল কটা দিয়ে আসি, রাত্রি করে আর বেরোবো না। রাত্রি যা ঠান্ডা পড়ছে তো, আর সে অনেক দূরে করে যেতে হয়, আসার সময় ঠান্ডা লেগে যায়। আমার সেদিন গিয়ে খুব ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, তুমি এঁটে নাও তাহলে। বড়দির জন্য কি আয়োজন করেছো সকালবেলা? এই বড়দি আসার আগে আমাদের রান্না হয়ে গেছিল আজকে, জানো না? বড়দি এসছে ঠিক আমাদের নিরামিষই যেদিন, সেই দিন অলিভিয়া, ওই ডাল হয়েছে, বেগুন ভাজা আলু ভাজা করেছিলাম, আর বড়দির জন্য একটু ডিম ভেজে দিয়েছি। আচ্ছা হ্যাঁ খাবো খাবো। এটা কে বললো তো? এটা কে বললো তো? ডিম ভাজা খাবে? হ্যাঁ, বড় পিসিমণি, বড় পিসিমণি। বড় পিসি আর আসতে পারবে না পূজার সময়। জামাই ভালো আছে? বড় পিসি আর পূজার সময় আসতে পারবে না। আমরা কিন্তু আশা করেছিলাম বড়দি এই ঘুরে গেল। আমরা আরো ভাবছিলাম যে দিদি একবার পূজার সময় আসবে, আসলে আমি এখানে আইছি শুনলাম বাবার খুব বাবা পড়ে গিয়ে হাতে চোট লেগে। হ্যাঁ, বাবার হাতে পড়ে আমার মনটা তো এ হচ্ছে যে বাবার আমি একটু দিকে আসি, বাবা মা দুজনেরই দিকে আসি। আইছি যতক্ষণ বড়দি এলেই তো আসে, থাকুক না থাকুক এক পাক ঘুরে যায়। আর মিষ্টি দেবো না? এটা জ্যাঠামশাইদের জন্য তুলছি না? ভীষণ কত মিষ্টি নিয়ে এসছে, এত মিষ্টি। দাদা আছে, জ্যাঠামশাই আছে, জ্যাঠামশাই ঠাকুরদা আছে। ঠাকুরদা এই 3 দিন আসে না সকালবেলা, আমি শুধু দুবার করে যাচ্ছি। ওই ব্যথা লেগেছে আমি দুবার 3বার করে যাই দিনে। জয়ন্ত বলছিল যে আমি বেরোতে দেই না ঠান্ডায়। আমি কালকে বললাম দাদা বাইরের থেকে তালা লাগিয়ে দাও, শোনে না তো, অভ্যাস। বাবা একটু অভ্যাস আছে না বাইরে হাঁটা, আটটা কি করবে ওই জন্য। হ্যাঁ অত ভালো লাগবে না, অত না অত না অত না আর দিনে সেই বেলাও হয়ে গেছে। না তোমার জন্য গরম জল বসিয়ে দেবে নাকি? না না আসলে বড়দি এসছে, আসা মাত্রই তার ভাই কিন্তু বললো যে সঙ্গীতা বড়দিকে সঙ্গে নিয়ে যাও, মানে খেজুরের গুড় নিয়ে আসো, আজকে পিঠে বানাবো, বড়দি একটু মিষ্টি বা ওই পিঠে খাও। তো কতদিন পরে এসছে তো আর থাকবে না বলছে, আর কি করা যদি যাবে। থাকো, কালকে ফার্স্ট ট্রেনে চলে যাবে। না ভাবো একটু পিঠে বানাই আজকে রে। এই সময় আমি একদম কোনো জায়গায় না বলছে ওদিকে মোনালিসার শরীরটা নাকি খারাপ আছে, খুবই খারাপ ছিল, আমি দিকে আইছি। হ্যাঁ বলছিল। তারপরে ওদিকে দূরের চাপ খুব, এখন আমি এখানে থাকলি খুব অসুবিধে। না না সে ঠিক আছে, তা আমি চাইছিলাম সে এখন যাই যাক, কিন্তু পূজার সময় না আসে তাহলে খারাপ লাগবে, ওই জন্য আমি তো মামনিরও সঙ্গে আমি ভুলে আসতে পারিনি। আমি পরে আসবো যখন দাও আমার কোনো চাপ থাকবে না, তখন এসে আমি সবার বাড়ি 1-2 দিন করে থাকতেও পারবো, কিন্তু এই সময় আমি থাকতে পারবো। তা সে যাও তুমি, আর দেখো পূজার দিন যদি আসার সময় হয়। আমি আসতে পারবো, বেকার ভুলে এলাম। তুমি শোনো তুমি ডিমটা দেখো, ওই ডিমটুকু তুমি খাও, আর কিছু বলবো না, আর কিছু দেবো না। সবাই জিজ্ঞাসা করে রোমা কি হয়, রোমা রানী আমার বড় মেয়ে, আমার মা। আমার তো এই যখন এখানে থাকি তখন একটু ঘন ঘন আসা হয়, সুন্দরবনে থাকলে আর ঘন ঘন আসা যায় না। তো আমার বড় মেয়ে সব তো আর ক্যামেরা বন্দি করে দেখানো যায় না, এমনি সময় আসতেছি চলে যাচ্ছি, আসতেছি দেখা হচ্ছে চলে যাচ্ছি, বরং আসি। আর মেয়েদের যেটা হয় সংসার জীবন হলে কি হয়, তাও আসতে তো আমার হবেই, আমার বাবা মা যেখানে আছে সেখানে তো আমার আসতেই হবে। আমার বড় মেয়ে, আমার ছোট ছেলে,
5জন ছেলে মেয়ে, তার মধ্যে বড় হচ্ছে এই ছেলে, এটা হচ্ছে সবাই বড়, এই বড় মেয়ে এই রমা। চলো ও আর কি বলছে একটু বাগানের দিকে যাবে, আর আমি এই কিছুটা তুলোর দিনে এই থাকতে পারবো না তো, একটু বাগানটা দিতে যাই। হ্যাঁ চলো আমি দেখে এগুলো মেরে দিই। হ্যাঁ, বাগান বাড়ি ভালোবাসি তো, বাগানে আমি তো দেখি আমার ভাই ভাবছি এরকম বাগান করে। বত শাক নিয়ে যাবে? বত শাক একটু নিয়ে যাবে নাকি? বছর একটা নিজের পালি দেবো তো। এ দে বর্দি একটু বত শাক তুলে দাও তালি। যা, বছর হয়েছে বাড়তি, আগের বছর। আমরা দানা ছড়িয়েছিলাম গত বছর। হ্যাঁ হ্যাঁ এ দানা ছড়ালি হয় না? হ্যাঁ, ওই একটা গাছ যদি বড় করতে পারো বা খালি হবে না। বাড়ি দুটো একটা বাড়ি আছে, বেশি হয়নি, ও আমি আগড়া ছড়াবার চেষ্টা করি। এ ঝোড়া নিয়ে আসতে যাচ্ছ নাকি? নিয়ে আসো। ও লাল শাকটা আমার হইয়াছে প্রচুর, কিন্তু ওই বৈতো শাকটা আমার ঠিকঠাক আছে না। কই? বড় জামাই মান কচু খাতে ভালোবাসে, তাই আমার মা বুঝছে। তো তোমার বড় জামাই যখন আসবেন তখন ওই মান কচু তুলে রান্না করে দিও বড় মাছ আসবে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ হয় না। এই ওটাই, ছোট ছোট গাছ, হ্যাঁ ওটাই হয়। হ্যাঁ এটা লনা গাছ। হ্যাঁ রোনা গাছ। লনা এ ওই ছিটে চলে এসেছে। এই গেলা গেলে কে আসছে দেখে নাও। কই বড় মাছ বইছি আসো। না না যাও বইটা রেখে আসো। এখানে আমরা এই সময় বাগানে আসলাম, এখানে থাক। শাক তুলে নাও। বাবার বাড়ির শাক একটুখানি নেই, আমার বাড়ির শাকের অভাব নেই, তবে আর বত শাক খুব প্রিয়। হ্যাঁ আমিও তো দেখেছি ভিডিও। ওটা আর একটু নিচের থেকে নাও, নরম আছে তো। আছে তা কি, ওখান থেকে পেনা ছাড়িয়ে আবার ভর্তি কেটে যায়। নাও ও ওপরে ও পেনা ছাড়িয়ে আবার ভর্তি যাবেন নতুন শাক। বেশি দিতে হবে না, ভার হবেন ব্যাগ। না না, গোড়া কেটে বাদ দেবন। একটা শাঁস অন্তত খাবে তো, 4টে লোকের একটা শাঁস তো খাবে লোকে। গোড়া কেটে বাদ দিচ্ছি। হ্যাঁ আর কিছু না। এই সাইডে জাম গাছের ছায়া পড়ে না, কিছুই হয়নি তেমন ভালো। এই হোক বত শাক, এইগুলো পাতা হলুদ দিয়ে গিয়েছে, এগুলো কি ঢেঁড়স গাছ? হ্যাঁ ও সাত জল দেবো, ওর দি সময় পাচ্ছি না একদম। শীতকালে হবে না, একটু গরম গরম ভাব হবে, তারপর ঢেঁড়স গাছ চেয়ারা হবে। ওই আমি বলছি না একটু সাত জল দিয়ে রাখো, হবে শুনে দেবো। হবে, তবে একটু শীত কমলি তার আগে তাই হবে না? কারণ শীত যা পড়ছে কয়েকদিন। শীতের সময় ঢেঁড়সের তুললেও ঢেঁড়স হয় না। মাটির জায়গায় মাটি, মাটি কে ফেলছে? মাটির জায়গায় মাটি যাচ্ছে। একটা চৌকি দেখে, তাও সেই চৌকিটা ভালো দেখতে পাচ্ছে না। তো হ্যাঁ, বাবার একটু দিকে আসি, বাবা থাকে আমার বড় ভাইয়ের কাছে আর মা থাকে ছোট ভাইয়ের কাছে, কিন্তু ওরা এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা করে, বেশি দূর নেই তো কাছে। তো এখন আমি বাবার ধারে একটু যাচ্ছি, মার ধারে মা ওই এখন ওই গরম জল করতে সঙ্গীতা, আমার ভাই বোন নাম সঙ্গীতা, আর সুস্মিতা সঙ্গীতা এক হয়ে যায়। তো এখন আমি একটু আমার বাবার দেখতে যাচ্ছি, আর আমার মা এখন ওই চান করবে, সঙ্গীতা জল গরম করতে। যাও তুমি চানটা করি না মা। যা। মা আমার এখন চোখই একটা ভালো একটা দেখতে পাচ্ছে না, আবার আমার ছুটে ছুটে মা বাবার ধারে তো আমার আসতেই হবে, আর আমি হচ্ছে সবার বড়, আমার তো আসতেই হবে, তাই অল্প সময় থাকি আর বেশি সময় থাকি। যা থাকি যখন আসি একটুখানি দিকে যাই, হয়তো সে অফ ক্যামেরায় কেউ দেখতে পায় না। তো অনেকে হয়তো ভাবে যে মা বাবার ধারে কেন আসে না। আমার মা না এবার আগের বারে তুমি এসেছিলে তখন ঐশিকার পরীক্ষার এমন তোড়জোড়ে আমরা ব্যস্ত, সেই সময় আর ভিডিও করা হয়নি। এবার আমরা অনেকে কমেন্ট করছিল বড়দি আসেনি, আমরা বললাম এসছিল, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি। বড়দি এসছিল চলে গেছে তড়িঘড়ি করে। এই যেরকম তুমি এলে, আমি যদি বাড়ি না থাকতাম, দুটো ট্রেন না না আমি যদি আমার সেই তা আমি যদি বাড়ি না থাকতাম ভিডিও করার আর পরিস্থিতি থাকতো না।
আমি তো বেরিয়েই যাচ্ছিলাম, তুমি আর 1 ঘন্টা পরে এলে আমাদের সঙ্গে দেখা হতো না। তো চল দেখি বাবার ওখান থেকে একটু ঘুরে আসি। চল। ও এখন আমার পিঠে খাওয়াবে, পিঠে তুলবে। তারপর এখন বলতেছে যে আমি তো পিঠে খাওয়ার আমার সময় নেই, বাবার বাড়ি আইলে ওগুলো খাওয়া উচিত, থাকা বাবা মার ধারে থেকে খাওয়া। এ তো প্রত্যেক বছরই প্রায় খাওয়া হয়, আনন্দ করা হয়, কিন্তু এবার আর আমার তা সে হবে না। জায়গায় আমি গুড় কিনে দেবো তা ওখানে ও জামাই বাবুর এখন জন্য। গুড় কিনতে যাবে আমার বাবার ধারে, দিয়ে আবার বলতেছে আমি গুড় কিনতে যাবো। তাই আমি তো তোর ওসব কিনতে হবে না, তো প্রত্যেক আবার বছর যাবো। জামাই বাবু আসতো, এবছর আর আসলো না, যখন একটু গুড় নিয়ে তুমি বাড়ি নিয়ে পিঠে করে দিও ওখানে, বৌমার বলো ওখানে পিঠে করে দিতি। হ্যাঁ, বৌমা তো দেবে, বৌমাই তো দেয় তা আমার। চলো। একটা ছিন গাইলে গিয়ে হ্যাঁ ওই এই আমার বড় ভাইয়ের বাড়ি। ও বাবা এই ঘরে মনে। ও বাবা, আমি রোমা, আমি রোমা, তুই কই দেখি? বসো বর্দি বসো। আবার হ্যাঁ, পিকু কই? পিকু, হ্যাঁ পিকু, তুমি? আমি রোমা। হ্যাঁ, তো ভালো আছে? হ্যাঁ ভালো আছি তো, তুমি নাকি হাতে লেগেছে চোর, তাই জানি তো আমি আসলাম। হ্যাঁ, তো ভালো। বুঝো চেয়ারে বুঝো। আমি ভাত খাবো। ভাত খাবা না রুটি খাবা? না, ভাত খাবো। দুপুরের খাবার টাইম হয়ে গেছে না বাবার, 11:30 বাজে। বুঝো বুঝো বুঝো। এটা কি? মিষ্টি। এখানে রান্না করলো, খাওয়া দাওয়া করলাম। এখন আমি বলি বাবার আমি দেখতে যাবো, বাবা নাই পুড়ে গিয়ে হাতে লেগে, তাই জন্যই তো আমি আর এই আসা এত দূর। এই হাত না ফুলে। তুই দেখছিস তো ফুলেছে। হ্যাঁ। কেমায় পুড়ে গেলি? ও পিঁড়ে রইলো, পা পড়লো আর উল্টে পড়ে গেল। ও, এই ঘরের ভিতরে? হ্যাঁ। আচ্ছা, সকালে তো কিছু খাওনি বোধ হয়? না, রুটি খাই এলাম। ও, একখানা রুটি। ওই ঠিক আছে। আর এখন বিকেলে বসে ভাত খাই। খাও। এইখানে বসে রোজ কেক খাইলে যে মনে নেই। সব কথা বলতে কেক খাই এলো বাবা। হ্যাঁ, কেক? কেক, কেক আর একটা রুটি। সকালবেলা নয়, দুপুরের খাওয়া 11:30টার সময় বাবা খায়, ও বাড়ি মাও খায়। 11:30 থেকে 12টার ভিতরে আমরা না খেলেও খাওয়া হয়ে যায়। তো দেখছি বৌদি এখানে রান্না করেছে, তো সকালবেলা তড়িঘড়ি করে বৌদি রান্না করেছে। ওটা কি কি দিয়ে খাচ্ছ? বাঁধাকপি। বাঁধাকপি ভাজা, তারপরে এটা ফুলকপি, ছিম, চিংড়ি মাছ, একটা চচ্চড়ি মতো, আর এখানে আছে দেখছি মাছ, আলু আর বরবটি ঝোল। এটা অসুস্থ, আমরাও আর জোর জমাট করিনি। মোনালিসার নাকি ভীষণ শরীর খারাপ, বর্দি বলছিল সকালবেলা। মেয়েটা দুদিন অন্তর বিশাল একটা ঠান্ডা লেগে যাচ্ছে, আর কেমন একটা মানে আমাশা আমাশা মতো হয়েছে। আমি ঠিক টাইম মতন আসবো। তাহলে তুমি হ্যাঁ, আর থাকবে না যখন? না আমি তো ওই ট্রেনটাই ধরবো, নাইলে আমার আমি খেয়া পাবো না। তা দুপুরের খাওয়া খাওয়াই গেল, সঙ্গীতা যা খাওয়িয়েছে আমার, এখন আমার রাত পর্যন্ত চলে যাবে। আর খাওয়াটাও খুব ভালো খাওয়া দিয়েছে, কারণ আমি আবার একটু ওইসব খাওয়া পছন্দ করি, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, একটু উচ্ছে গোলা। হ্যাঁ, তারপরে ওরা তো মাছ খায় না, আজকে শনিবার, তো আমার জন্য আবার ডিমির আমলেট করেছে। আমি তো কী দরকার ছিল, আমি তো এমনি সোমবারে বাঁচি, আমার তো শনিবার বাঁচি না, তো ও জানে, তাই জন্যই তো আমার আবার ডিমির আমলেট করে দিয়েছে। আমার বাবা ঘুম পুড়ে ছেলে ডেকে তুলিছি, রাত্রি প্রচন্ড পড়াশোনা করে, তাই জন্য তো এই সকালে ঘুম পড়েছে। তা ঠিক আছে, তোমরা থাকো। আমার সময় মতন আমি আসবো, তোমাকে আমার দেখতে হবে না। আমার বাবার বাড়ি তো, আমার বাবা মা যেখানে আছে, ভাই ভাই বউ, ভাইপো, ভাইজি, তা সেখানে আমার ডাকা লাগবে না, আমার ঠিক টাইম হলে আমি চলে আসবো।
কারণ আমার যখন ডাকবে তখন দেখা যাচ্ছে বৌদিও আমি কিন্তু আসতে টুপি পারবো। খুলিনি তোমার মতো মাথার তো এখনো কেরা বৌদি। টুপি খুলে কি হচ্ছে রোদি ঝন্ডি হাওয়া আর এক্ষুনি আমি ট্রেনে উঠবো আর হাওয়া লাগবে এ টুপি খোলা যাবে না। তা চলো ঠান্ডাটা বেশি লাগে বাবা, আমি আবার ফাঁকা করে আসবো না। অসুখ বলছে আমি আর যাবো না। হ্যাঁ ও মেয়েটার শরীরটা খারাপ খুব, আমি দিকে এলাম তাও আমি এখন আমার মনটা ভালো লাগছে না, আর আমার ওদিকে একটু ঝামেলাও আছে। তাহলে আমি আসি, আমি সকাল সকাল না গেলি তো আমার রাত হয়ে যাবে, খেয়ে পার হতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। তুই আর এখান থেকে আর পিয়ালি নামবে না? না না সোজা বেরিয়ে যাবে? সোজা বেরিয়ে যাবো। যে পাগল তাই পিঠে খাওয়াবার জন্য বাড়ির রাতটুকুন থাকা হয় না পাগল, আমার এখন তোরা ব্যাট দিইনি। আমি এই পিঠে শীতের সময় বর্দিতালি বড়দাদের বাড়ির পাট চুকিয়ে ফেললো। বড় বাড়ির পাট চুকিয়ে ফেললাম। চল এই পিছনটা আরে আমি আইছি সকালবেলা, আমি তো তোকে বাড়ি গেলাম তো ভালো হয়েছে তুমি যখন এসেছিলে, আমি তো ছিলাম না, দেখা হলো অনেকদিন পরে। হ্যাঁ আমি জানি তো তুই বেরিয়েছিস, তাও আমি গেলাম, কালকে দেখা হয়ে গেছে, তাই ভাবছিলাম আজকে রাত দেখা হবে। ওই তো বড় স্নান দেখাটা করেছো? হয়ে গেল। বাহ, তুমি সেইভাবে খাবে, হ্যাঁ আজকে বাসে গেছি সেইভাবে খেয়ে নেবে। তোমাকে দেখি তো সমা মনে হয় জানে না ওই খাওয়াটা। এ মাকে উচ্চে মাখা দিয়েছো? ও দানা টানা গুলো বেছে নাও। মার এখন মানে ডেলি রুটিনে উচ্চে মাখা। সকালবেলা করলা, উচ্ছে মাখাটা ভালোও লাগে, তারপর ওইটা খেলে আবার অন্য তরকারিটা ভালো লাগে। এমনিতে আমার উচ্ছে মাখাটাই ভালো লাগে। এসছো অনেকদিন পরে থাকলে ভালো হতো, কিন্তু তুমি বলছো থাকবে না। না আমি আবার এই সময় এসো। থাকতে পারবো না। ঠিক আছে। ও, তুমি আমাদের বাড়ি দুটো খেলে পারতে। না, বাড়িতে রান্না বান্না করেছে অনেক। আমাদের বাড়ি নিরামিষ। নিরামিষ আর আমিষ বলে কথা না, আমাদের তো একবারই ভাত খাই। আচ্ছা তা ঠিক আছে, তুমি তাহলে এসো। হ্যাঁ না তো মানু কর, আমি দেখে যাবো খাবে না, খাওয়া সেই রাত্রি খাবো। দেখে যাবো। ওই বাড়ি থেকে ঘুরে আসলো বাবার কাছ থেকে, আর এসে আমি হ্যাঁ, মোটা মোটা করো, এরকম করে বড়দা বড়দি বসে এরকম আছে, করে নাও, বলছে খাবো না। করে নাও, ভাগ করে নাও। আর নিরামিষ আজকের আরো দাও, বড়দাদের আরো বাড়িতে দাও, মাছ হয়েছে। আরো দাও, গুণি মারে, গুণি খাওয়া মারে, গুণি শেখানো মারে, হচ্ছে। গুণি মারে, বাস। তালা করে দিতাম। হ্যাঁ না মাথা নিচু করে নিতে হয়। দাদা মানুষ ঠিক আছে, দেবে মানে খুব সুন্দর। আজকে তো আমাদের দেবে, আগেই আরেকবার খেয়ে। নাও, দেবে। আন না, আন না। ওই যে খাওয়া সেটা দাওয়া দাও। পর্ব চলছে, আর বড়দি এত করে বলছি তো আর খাবেই না, আর একই ডাল ভাত দেখে বড়দিও পারবো না। না না আমি এরকমই খাই। যাক অনেকদিন পরে মানে বড়দি আসায় যেন বাড়িটা বাবারও মনটা দেখলাম খুব ফুরফুরে আর কি। মাও আজকে হাসি খুশি বাগানে দেখে কথা দেখে দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে মা মেয়ের কথাবার্তা দেখে যে আচ্ছা দেখছি। মা কতটা খুশি আর কি। হ্যাঁ সবাই আনন্দ। কারণটা হচ্ছে বড়দি আগে সবার চেয়ে বেশি আসতো ঘন ঘন, আর বড়দি অনেকটা দূরে হয়ে গিয়ে বড়দি এখন অনেকটা মানে মানে বছরে হয়তো হ্যাঁ, একবার একবার আসে। আসে। এরকম দূরে তো আসা বড়দির বাড়ির দিকে সমস্যা আসে। তা সে মায়ের মতো বড়দিরও বড় সংসার হয়ে গেছে। কোথায়? আগে কিন্তু আমার বিয়ের পরে বড়দি কত আসতো সত্যি সত্যি, আর এখন শুধু বড়দি না জামাইবাবু আসতো বড়দির সঙ্গে, একা আসতো না খুব একটা, দুজনেই একসঙ্গে আসতো, কিন্তু এখন আর বেরোতে পারে না। তো যাই হোক আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পর্বটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। নমস্কার। নমস্কার দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আজকে অলিভিয়া টাটা করছে না, ও একটু দুষ্টুমি করছে।